ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পরিবর্তন নিয়ে যা হচ্ছে, আপনি জানেন যে এখন সচেতন গ্রাহক ফোরামে ব্যানারে আন্দোলন চলছে। এই বিষয় নিয়ে অনেকে বলছেন যে, যেমন জামাতের পক্ষ থেকে আগে বলা হয়েছিল ইসলামী ব্যাংকের সাথে তাদের কোনো রকম সম্পর্ক নেই, তাহলে আবার জামাতের দিক থেকে আমরা ইসলামী ব্যাংকের এই চেয়ারম্যান নিয়োগের পর বিভিন্ন মন্তব্য শুনেছি, যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে জামাত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ নিয়ে তাদের কেন আসলে তারা এতটা উদ্বিগ্ন হয়ে পড়ছেন। আবার সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে যে আন্দোলনটা হচ্ছে, সেটা অনেকে বলেন যে সচেতন গ্রাহক ফোরামের আড়ালে আসলে জামাতের নেতাকর্মী আছেন। আমি আতিক মোশাহেদ আপনার মন্তব্য শুনতে চাই। অসংখ্য ধন্যবাদ। আমি কোনো দল বিপক্ষে বলতে চাই না। আপনি 5ই আগস্টের পরে যখন সবাই গণভবনে যাচ্ছে, তখন আমাদের বিএনপির কিছু ভাইরা তখন ব্যাংক দখলের দিকে যাচ্ছে। ওনারা ওনাদের নিজস্ব ব্যাংকগুলো, যেগুলো হয়তো নামও আসে না, আমি নাম বলতে চাই না, বিভিন্ন ব্যাংকের যারা প্রধান আছেন মালিকানায় নিছেন, মালিকানা চেঞ্জ হয়ে গিয়েছে। সেগুলো আপনারাও দেখতে পারেন যে তাদের ব্যাংকগুলো, ওই ব্যাংকগুলোর এমডিগুলো চেঞ্জ করে দিয়ে একটা জামাত ইসলামের এমপি অথবা এনসিবির একটা লোক যখন একটা এমডি বানাই দেওয়া উচিত, তাহলে আমরা রিয়াকশনটা বুঝতে পারবো কী অবস্থা। 2 নম্বর কেস হইলো, ইসলামিক ব্যাংকটা শুধু কোনো দলের একটা ব্যাংক না, এটা একটা মেইনলি যদি আপনার এটার প্রতিষ্ঠাকালীন দেখেন, আইডিবির মূলত শেয়ারটা ছিল বেশি। 1985 সালেই মূলত ওয়াইসি পরবর্তীতে ইসলামিক আইডিবি ব্যাংকগুলো কী সবার আগে আইডিবি হয়, যেন একটা ইসলামিক ব্যাংকিং সিস্টেম ওয়ার্ল্ড ওয়াইড তৈরি হয়। তার পার্সপেক্টিভ থেকে ওখানকার বাইরের শেয়ারই ছিল বেশি, লোকাল শেয়ার ছিল 8 থেকে 10%। তো যেহেতু ইসলামিক ওরিয়েন্টেড, ওই সময় আপনি জানেন যে বাদশাহ ফয়সালের পরবর্তীতে ইসলামিক যেগুলো মুভমেন্ট সব দেশে রাইজ করে, পেট্রো ডলার বলে তারা বিশেষ করে ফাইন্যান্স করেছে ইসলামিক গ্রুপগুলো। ওই সময় রাইজিং দেখবেন যে 80s বেশি হয়েছে। তো জামাত ইসলামের লোকজন ওই সময় যারা ছিল, বিশেষ করে মীর কাসেম আলী সাহেব, উনি একটু ভালো বিজনেস বুঝতো, উনি ওনাদেরকে হায়ার করে এসে বাংলাদেশে একটা ব্যাংক এস্টাবলিশ করেছে, বা ব্যাংকটাকে ওনাদের হয়তো লোকজন দিয়ে হয়েছে। ব্যাংক তো কোনো দলের মালিকানায় হয় না, যেটা হয় আপনার অনুসারীরা বেশি হয়তো এই দলের মধ্যে আছে বা এই ব্যাংকের মধ্যে আছে। সুতরাং এই জন্য একটা পার্সপেক্টিভ হয়েছে যে এটা হচ্ছে জামাত ইসলাম সমর্থিত একটা ব্যাংক, বা জামাতের লোকজন এখানে বেশি কাজ করেন। তো 40,000 45,000 লোক বা 35,000 লোক কাজ করলে, তাদের দলের লোকজন এনগেজ থাকলে, তাদের যে নেতাকর্মী এখানে থাকে, আলটিমেটলি তাদের একটা ইনফ্লুয়েন্স থাকবেই। ইস্যুটা ওটা না, ইস্যুটা হচ্ছে বাংলাদেশে যে ব্যাংকটা ওয়ার্ল্ড খ্যাত ছিল সারা বাংলাদেশে, এটা এক সময় পুরো পৃথিবী ওয়ার্ল্ডের ভালো একটা স্ট্যান্ডার্ড ছিল, সেই ব্যাংকটাকে এমন একটা ব্যক্তিকে আপনি দিলেন, যে ব্যক্তিটা জুলাই আগস্টের আন্দোলনের সময় বাংলাদেশ ব্যাংকে বিতর্কিত ভূমিকার কারণে বাংলাদেশের ব্যাংকে শত শত লক্ষ লক্ষ কোটি টাকা এখান থেকে পাচার হয়েছে, সেটার বিভিন্ন কারণে তাকে সরানো হলো। সেই ব্যক্তিটাকেই কেন এনে দিতে হবে? আমার কথাটা কোশ্চেন এটা। আর সরকার চাইলে যে কোনো জায়গায় ম্যানেজমেন্ট ঠিক রাখার জন্য, ব্যাংক ঠিক রাখার জন্য দিতে পারে, কিন্তু এমন একটা ব্যক্তিকে দিলেন যে ব্যক্তিটা এস আলমের সাথে সামহাও অনেকে বলতেছে, অভিযোগ দিচ্ছে জড়িত আছে, এবং যে এস আলম বাংলাদেশের 6 থেকে 7টা ব্যাংকে ধ্বংস করে দিয়ে গেছে আমরা জানি। তাহলে আপনি এমন একটা করাপ্টেড, যে বাংলাদেশের মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন জায়গা থেকে রেমিটেন্সের আয়ের দিক দিয়ে যে ব্যাংকটা স্বচ্ছতা বেশি আছে, সেটা ইসলামী ব্যাংক, এবং আমার নিজের অ্যাকাউন্ট আছে। তো সে জায়গা থেকে এটা তো ব্যাংক দখল করার ইস্যু না বা কিছু না। ব্যাংকের আপনি ধরতে পারেন যে নিয়মতান্ত্রিকতার ক্ষেত্রে সরকার ধরতে পারে, স্বচ্ছতা আছে কিনা, অ্যাকাউন্টেন্সি থেকে অ্যাকাউন্টেবিলিটি আছে কিনা, কিন্তু আপনি পুরো ম্যানেজমেন্টকে এমন লোককে দিলেন যে লোকটা বিতর্কিত। এবং দেখলাম যে আমরা তার ওয়াইফ হচ্ছে ঋণ খেলাফি। তাহলে ঋণ খেলাফিও জায়েজ। আসলে আসলে কি করতে চান? আপনাকে রিএস্টাবলিশ করতে চান এস আলমকে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। জামাতের ব্যাংক না বিএনপির ব্যাংক, এটা ইস্যু না। এটা বিএনপির লোকও থাকতে পারে, বিএনপির লোকের অ্যাকাউন্ট আছে না? সুতরাং নানা রকম অ্যাকাউন্ট হোল্ডার আছে। হ্যাঁ, জামাত ইসলামের ইন্টারেস্ট যেটা হলো, তাদের অনেক নেতাকর্মী তাদের জব পাওয়ার ক্ষেত্রে হয়তো এখানে তারা ছিল, এই কারণে তাদের যেহেতু অলরেডি এস আলম আসার সময় অনেকটা চাকরি খেয়ে দিয়েছিল, হয়তো এখন হয়তো অনেকে ইন করেছে, তাদের চাকরিটা আবার ফিরে পেয়েছে। এইটা তাদের হচ্ছে পার্সোনাল চাকরিজীবী যে কেউ হতে পারে, কিন্তু ব্যাংকের মালিক তার চাকরিজীবী এক জিনিস না। শেয়ার হোল্ডাররাই মূলত যারা মেইন মালিক, তারাই হয়ে থাকে। তা আমার মোদ্দা কোয়েশ্চেন হচ্ছে, এমন কেন বিতর্কিত ব্যক্তিকে এখানে দেওয়া হলো, যেটা এটা এই সময়ের পরবর্তীতে